তো আমি যদি নতুনদের হয়ে যদি আমি একটা কোশ্চেন করি যে স্যার 2023 সালে আমরা যেহেতু জানি যে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আপডেটের ভিতরে দেওয়া যায়, বিভিন্ন মডিউল চেঞ্জ হয়, সকল কিছুতে অনেক ট্রেন্ডি অনেক বিষয়গুলো থাকে। তো 2023 সালে এসে যে একজন ফ্রিল্যান্সারকে অথবা যারা নতুন আছে তাদের ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য কি কি বিষয় তাদের প্রাধান্য দেওয়া উচিত বা কি কি বিষয় তাদের ফোকাস থাকা উচিত, এই সকল বিষয়ে স্যার আপনার কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি যে নতুন বছরে বা এই বছরে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য তাদের কি কি বিষয়ে ফোকাস থাকা উচিত। আচ্ছা। জি। তো ধন্যবাদ তানজিল। আপনি যে প্রশ্ন করেছেন, আমরা যদি এখনকার বর্তমান সিনারিও চিন্তা করি, জি। যে এখনকার সময়ে কেউ যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চায় তাহলে কোন কোন বিষয়গুলোকে ফোকাস রেখে বা মাথায় রেখে আসতে জি। হবে, জি। সেই বিষয়গুলো একটু অবগত করা। তো আমি এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলেছি যে সেগুলো হচ্ছে একটা মানে একটা নির্দেশনা, এই নির্দেশনার মধ্যে দিয়ে আপনি আসবেন। জি। এখন জি। এর সাথে যদি আমি কিছু জিনিস অ্যাড করি, সেটা আমি করতে পারি যে আপনার প্রিভিয়াস ইয়ার মানে যেগুলো আমরা অলরেডি ফেলে এসেছি, সেই বছরগুলোর সাথে এখনকার সময়ের মার্কেটের যে মানে বিষয়টা কি একটু যদি আমরা ক্লারিফাই করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এর উত্তর পেয়ে যাব। তো যেমন আমি একটু আগের প্রশ্নে আমি বলেছিলাম যে আমরা ক্ষেত্র বিশেষে মানে তখন আমাদের মডিউল গুলোকে আমরা এভাবে করেছিলাম যে 1 মাস পর মার্কেট প্লেসে নেওয়া মানে হচ্ছে এই স্টুডেন্টকে এক জি। মাসের পর থেকে আর্নিং এর একটা রাস্তায় বা আর্নিং এর একটা জায়গায় নিয়ে যাওয়া। জি। তো এখন আমি বলছি যে সেখান থেকে আমরা কিছু কাস্টমাইজেশন করেছি, আর এটা কারণ কি ছিল, অবশ্য মার্কেট প্লেস। জি। যেমন ধরেন, আপনি যদি এখন থেকে 2018 সালের কথা চিন্তা করেন, 2018-র যে মার্কেট প্লেসের সিনারিও আর এখন 2023-এর সিনারিওর মধ্যে অনেক পার্থক্য। অনেক কারণ পার্থক্য পার্থক্য। কি জি। হচ্ছে, মানে পার্থক্যটা হচ্ছে 2018-তে যারা ফ্রিল্যান্সার ছিল, এক্সাম্পল 2018, 17, 16, 15, আরো আগে যান আপনি, কিন্তু ওইটার রেশিওর সাথে যদি এখনকার রেশিও আপনি হিসেব করেন, জি। এটা তো আপনার মনে হয় আমার অলমোস্ট 5 to 10 টাইমস মনে হয় বেড়ে গেছে, নাকি আরো বেশি হতে আছে। কিন্তু যদিও আমরা জি। আসলে এক্সাক্ট ফ্রিল্যান্সারের সংখ্যা এখনো কিন্তু ওভাবে পাইনি। প্রিভিয়াস ইয়ার গুলোতে যেভাবে শুনে আসছি 6.5 লক্ষ বাংলাদেশের ফ্রিল্যান্সার, 6.5 লক্ষ, এটা তো হচ্ছে লাস্ট 2000 বোধহয় কত সালে যে জরিপটা হয়েছিল, জি। এটা অনেক আগে, কিন্তু এখনকার কিন্তু আর কোনো লাস্ট জরিপ বা আসেনি। তো সেই সুবাদে আমরা যদি এখন মার্কেট প্লেসে সিনারিও চিন্তা করি, মার্কেট প্লেসে এখন আপনার কম্পিটিশন বেড়েছে। নাম্বার ওয়ান, যে কম্পিটিশন বেড়েছে, এখন কম্পিটিশন বাড়লে কম্পিটিশনে টিকে থাকার জন্য কি করতে হবে? জি। কম্পিটিশনে টিকে থাকার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে, প্রথমত হচ্ছে আপনার কাজের কোয়ালিটি। আপনার কাজের কোয়ালিটি থাকতে হবে। জি। এর পাশাপাশি হচ্ছে টেকনিক। যে আপনার আপনার মতো এরকম অসংখ্য ব্যক্তি আছেন যারা কাজে ওয়েল স্কিল, অনেক বেশি তারা স্কিল, এবং মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করা এটা কোনো ব্যাপার না। এটা আপনি একটা টিউটোরিয়াল দেখেও কিন্তু করতে জি। পারেন, তবে ওটা প্রফেশনাল হয়েছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই সিনিয়রের কাছ থেকে জানতে হবে বা সাজেশন নিতে হবে। জি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনার দক্ষতার পাশাপাশি আপনার যে টেকনিক, যে সেই টেকনিক গুলো আপনি কি অ্যাপ্লাই করবেন এখানে। তো জি। তার মানে হচ্ছে আগে আপনাকে অনেক বেশি টেকনিক অ্যাপ্লাই করতে হয়নি, বিকজ আপনাকে খুব সহজেই একজন ক্লায়েন্ট খুঁজে পেত। এখন সে ফর এক্সাম্পল ধরেন, আমি চিন্তা করলাম জি। যে আপনি জি। যদি ফাইবারের কথা চিন্তা করেন, যে কেউ ঢুকলে একটা কিওয়ার্ডে আপনার সার্চ করলে আগে যে জায়গায় আপনার কিছু ক্যাটাগরিতে আপনার জি। আপনার গিগের সংখ্যা কম, আর সেই জায়গাগুলোতে এখন অনেক বেড়ে গেছে। তো সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাওয়ার জন্য, তো এখানেও কিছু যদিও মার্কেটিং মেথড আছে, পাশাপাশি আমি বলেছি দক্ষতা এবং হচ্ছে কিছু টেকনিক, এবং এর পাশাপাশি হচ্ছে মার্কেটিং টেকনিক। তো সবকিছুকে আসলে সমন্বয় করতে হবে। তো এই যে এটাকে সমন্বয় করা, এর পাশাপাশি যদি জি। কেউ ভুল করে দক্ষতার বাইরে, যেমন ধরেন করোনার পরবর্তী সময়ে আমার মনে হয় যেটা, যে জি। এই জি। করোনার পরবর্তী সময় যে পরিমাণ মানুষ অনলাইন জি। প্ল্যাটফর্মে এঙ্গেজ হয়েছে, মানে যে কেউ মানে আর জানুক বা না জানুক সে মার্কেট প্লেসে ঢুকে গেছে, একটা অ্যাকাউন্ট করে ফেলেছে। এখন একটা অ্যাকাউন্ট করে ফেলেছে, এটা তো আসলে আপনার একটা অ্যাকাউন্ট বেড়ে গেল, আপনি কাজ পারেন বা না পারেন, এটা তো তাদের অ্যালগোরিদম বা তাদের ইন্ডেক্সে জি। আপনি জি। চলে আসছেন জি। সেলার হিসাবে। তো তার মানে হচ্ছে কি, এখানে আপনাকে অ্যাকাউন্ট করার পরবর্তী সময় আপনাকে টেকনিক গুলো অবশ্যই ফোকাস রাখতে হবে। আর ধরেন হচ্ছে গিয়ে যারা মার্কেট প্লেসের বাইরে চিন্তা করতে হবে, যে আমি যদি মার্কেট প্লেসের বাইরে আর কোনো ওয়ে আছে কিনা কাস্টমারকে জি। জি। নিয়ে আসা। অ্যাট এ টাইম হচ্ছে এই যে ট্রাফিক, এই ট্রাফিকটার জন্য আমরা আগে দেখেছি যে ধরেন কিছু মার্কেট প্লেস যেখানে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সবকিছু ডিটেলস করে সাবমিট করলে ওনারা হচ্ছে ডিটেলস সবকিছু দেখে অ্যাপ্রুভ দিবে, অ্যাপ্রুভাল আসবে। তো এইটা বিগত দিনগুলোতে যেমন হয়তো ফাইবারে ছিল না। তো খুব রিসেন্টলি এই যে বিজ্ঞানার্থের জন্যই আমি কিন্তু কথাগুলো বলছি, যে বিজ্ঞানার্থের জন্য এখন কিন্তু তারা যদি ফাইবারে গিয়ে যদি একটা সার্ভিস সেলিং মার্কেট প্লেস যেটা জি। একটা পাবলিশ করে, সে মানে গিগেরও কিন্তু এখন কোয়ালিটি চেক করে,
তারপরে সেটা অ্যাপ্রুভাল হচ্ছে। তো জি তার মানে কি আগে কিন্তু আপনি আপনার যে কোনো একটা ইমেজ দিয়ে যে কোনো ভাবে একটা কন্টেন্ট লিখে আপনি সাবমিট করবেন আর সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। জি তো আগে কিন্তু এটা আপনি দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হতো, আপনার ইমেজটা কি ভালো হচ্ছে নাকি ভালো হচ্ছে না, এটা কি এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা, কন্টেন্টটা কপি কন্টেন্ট কিনা, ঠিকঠাক মতো লিখেছেন কিনা, কিওয়ার্ড রেশিও ঠিক আছে কিনা। তো এই বিষয়গুলোকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি এখানে আসে নাই, আপনি দিলে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তার মানে কি ওই সময়কার সিনারিও আর এখনকার সিনারি কিন্তু টোটালি ডিফারেন্ট। তো জি তার মানে আসতে গেলে আপনার এখনকার সময়ে আপনার দক্ষতা এবং অন্যান্য গাইডলাইন যেগুলো দিয়েছি এর পাশাপাশি জি অবশ্যই আপনাকে তাদের কোয়ালিটি দিয়ে মার্কেট প্লেসে ঢুকতে হবে, এবং হচ্ছে আপনাকে কিছু টেকনিক শিখতে হবে, জি এবং হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আপনাকে ডে টু ডে এটার আপডেট মানে এটা সম্পর্কে আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনাকেও কিছু আপনার এটার নিজস্ব এটা ওন কিছু টেকনিক আবার আপনাকে বের করতে হবে। একটা তো হচ্ছে কমন টেকনিক, জি আর জি কাজ জি করতে করতে কিন্তু আপনার ওন দেখবেন যে আপনি নিজে বের করে ফেলেছেন। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এখন যদি আপনার তো মার্কেট প্লেসে এন্ট্রি নিতে চায় তানভীর।